নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘরটা একটু অন্যরকম লাগছে বলুন, কত সুন্দর লাগছে না? আর বাইরে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। ব্লগ রেডি ছিল, তবে ওই এডিটিং এবং আপলোড বা ভয়েস ওভারের জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছিলাম না। তার মধ্যে মাম্মামের এক্সাম শুরু হয়ে গেছে। আমার রবার প্ল্যানটা কি দারুণ বেড়ে উঠেছে দেখুন। আর আজকে যেহেতু মাম্মামের স্কুল, তাড়াতাড়ি উঠে পড়েছি আর সকালে উষ্ণ গরম জলটা খেয়ে নিলাম, তারপরে মাম্মামকে রেডি করাবো। প্রত্যেকটা ইনডোর প্ল্যান্ট কিন্তু বর্ষাতে আমি একটু করে স্নান করাচ্ছি, তো এইটা করানো হয়নি, তো ভাবছি এখন বৃষ্টি এসছে, এই গাছটা আমি রিপোর্টিং করেছি, তো ভাবলাম এই গাছটাকে একটু স্নান করিয়ে নিই। মানে বেশিক্ষণ না, ওই বিকেলবেলার দিকে আবার তুলে নেবো, এমন নয় যে পুরোটা দিন রেখে দেই। চলো এই গাছটাকে এখন বসিয়ে দিয়ে আসি। যারা গাছ ভালোবাসে, বর্ষাকালটা তাদের জন্য একটা উপযুক্ত সময়, কারণ এই সময় গাছ প্রচণ্ড বাড়ে। তবে আমার ছাদের ওপরেই কিন্তু ঠাকুর গাছ, যে কারণে আমার একটু ভয় লাগে যে বর্ষাকালে গাছের গোড়াগুলো যেন পচে না যায়। আর একেবারেই তো রোদ ঢোকে না, যে কারণে ছাদটা না প্রচণ্ড স্লিপ হয়ে যায়। তবে ভাবছি এবারে ছাদের গাছগুলোকে অন্য ছাদে শিফট করে আমার ছাদটা খুব ভালোভাবে গুছিয়ে নেব। আর এদিকে সোফাটা ক্লিন করে নিচ্ছি। 2-3 দিন অন্তরে কিন্তু আমি সোফাটা ক্লিন করি। ওপরের ঘরে এত পরিমাণে টিকটিকি হয়েছে, যার পটি কিন্তু আমাদের সোফায় পড়ে আর একদমই বাজে লাগে দেখতে। আর ওই জিনিসটার প্রতি আমার প্রচণ্ড ঘেন্না। তোমরা যদি কোনো রকম সলিউশন জানো টিকটিকিগুলোকে কিভাবে তাড়াবো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কৃষ্ণা আমাকে কমেন্ট করেছে, গন্ধরাজ লেবু খেতে দারুণ লাগে। আমাদের রাজস্থানে গন্ধরাজ লেবু পাওয়া যায় না। খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে জানো তো গন্ধরাজ লেবু পাওয়া যায়, তবে প্রচণ্ড দাম নেয়, এক একটা প্রায় 10 টাকা পিস করে নেয়। স্বর্ণিতা আমাকে কমেন্ট করেছে, তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর টাইম করে খাওয়া দাওয়া করো, মাম্মামের খেয়াল রেখো। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো এবং রূপকথাকে এইভাবে ভালোবাসা দিয়েছেও। দেখো আমার ইনডোর প্ল্যান্টগুলো কত ভালোভাবে বেড়ে উঠছে। এগুলোকে জানো তো মাঝে মধ্যেই আমি বৃষ্টির জলে একটু স্নান করাই, একদমই কিন্তু অন্য কোনো জল আমি এই বর্ষাকালে ইনডোর প্ল্যান্ট বলো আউটডোর প্ল্যান্ট বলো কোনো কিছুতে দেই না। আর এই সময় কিন্তু আমি কোনো রকম গাছের সার প্রয়োগ করি না, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। হাউসওয়াইফ ঝুমা আমাকে কমেন্ট করেছে, ডালের প্রিপারেশান নিচ্ছ, ভালো লাগছে দেখে, ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো ঝুমা দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। অবশ্যই আমি যবে থেকে এই হেলদি লাইফস্টাইলে ঢুকেছি, আগে তো প্রচুর পরিমাণে এটা ওটা রিচ খাবার খেতাম, তবে এখনও মাছ মাংস খেলেও ডালটা কিন্তু আমাদের সপ্তাহে 3 থেকে 4 দিন হয়। ডালে তো প্রোটিন আছে আর সাথে কিন্তু হেলদিও। তোমরা আমাকে অনেকেই একটা কথা জিজ্ঞাসা করেছো, তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তেই কথাগুলো বলছি, যে দিদিভাই তুমি যে এত বছর মানে 10টা বছর সংসার জীবনে থেকেছো, কিছু মোটিভেশন কথা বলো না, যেগুলো আমরা সম্পর্কগুলোকে ভালো করতে পারবো বা নিজেদেরকে ভালো রাখতে পারবো। আমি একটা কথাই বলি, প্রত্যেকটা সম্পর্কে আমি কিন্তু একটা বাউন্ডারি রেখে দিই, কার সাথে কতটা মিশতে হবে, কাকে কতটা কথা বলতে হবে। আমি কিন্তু এমনটা ছিলাম না। আর এই ধরনের মেয়েগুলো কি হয় জানেন তো, প্রচণ্ড কথা বলতে ভালোবাসে, মানুষের সাথে মিশতে ভালোবাসে। আমি কিন্তু সেই ধরনের মেয়ে। তবে এখন এসে এই পর্যায়ে এসে গেছি, তার একটাই কারণ, আমি যাদেরকে বিশ্বাস করে অনেক কথা বলেছি, যাদেরকে বিশ্বাস করে অনেক কাজ করেছি, তারাই কিন্তু পরবর্তীকালে আমার বদনাম করেছে, সামনে কিংবা পিছনে। তো সেই জন্য আমি এখন মেপে মেপে কথা বলি এবং আমি নিজের কাজের মধ্যে থাকতে প্রচণ্ড ভালোবাসি। এবং নিজের একাকিত্বকে কাটানোর জন্য আমি কিন্তু এই ইউটিউবটা খুলেছি, যাতে তোমাদের সাথে আমি আমার মনের কথাগুলো শেয়ার করতে পারি। আর এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি 3 বছর আছি, আমি কিন্তু অনেক কম নেগেটিভ কমেন্ট পাই, যেটা আমি আমার ফ্যামিলির কাছ থেকে যতটা না নেগেটিভ কমেন্ট পেয়েছি, তার থেকে অনেক ভালোবাসা পেয়েছি আমার এই ইউটিউব ফ্যামিলি থেকে। তো আমি একটাই কথা বলবো, প্রত্যেকটা সম্পর্কে একটা বাউন্ডারি রাখো, যেটার বাইরে গিয়ে তুমি কোনো বাড়তি কথা বলবে না, কারোর সাথে তুমি বাড়তিভাবে মিশবে না। দেখবে সম্পর্ক এমনিই ভালো থাকবে এবং তুমি নিজেও ভালো থাকতে পারবে। আর প্রত্যেকটা সম্পর্ককে ভালো রাখার জন্য না আগে নিজেকে ভালো রাখাটা খুব দরকার। তুমি যদি অশান্তির মধ্যে থাকো, তোমার মাথায় যদি সবসময় অশান্তি চলে, তুমি কিন্তু কাউকে কখনো ভালো রাখতে পারবে না। তাই নিজের যত্ন নাও, নিজের খেয়াল রাখো এবং নিজেকে ভালোবাসো, দেখবে সব সম্পর্কগুলো স্মুথলি চলবে। পূজা আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও। তো থ্যাংক ইউ পূজা, এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে ডোনা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, পাশে থাকলাম, পুরো ভিডিওটা দেখলাম। থ্যাংক ইউ ডোনা, এইভাবে আমার পাশে থেকো। আর তুমি মনে হয় আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার সাথে থেকো এবং পাশে থেকো। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, দিদিভাই
তোমার রান্না খুব সুন্দর, তুমি এত সুন্দর রান্না করো দেখলেই খেতে ইচ্ছা হয়। আমি তোমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি, তুমি কখন ভিডিও দেবে আর আমি তোমার সুন্দর ভিডিও দেখতে পাবো। তো থ্যাংক ইউ সুদীপ্তা, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে ভালোবাসা দিয়ে যেও। এই তো এবার কন্টিনিউ আমি ভিডিও হয়তো দিতে পারবো। আর মাম্মামি যেহেতু 27 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, আমি জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তবে আমি চেষ্টা করব আর গ্যাপ না দেওয়ার। রনিতা আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা রূপকথা দিতে। থ্যাংক ইউ রনিতা, এইভাবে আমার পাশে থেকো। সোমা আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটি তোমার। তো থ্যাংক ইউ সোমা, এইভাবে আমার পাশে থেকো। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ বৃষ্টি। তামান্না আমাকে কমেন্ট করেছে অসাধারণ আপু, থ্যাংক ইউ গো। এইভাবে রূপকথার পাশে থেকো এবং রূপকথাকে সাপোর্ট করো। তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি আমার শোকেসটাকে পরিষ্কার করে নিচ্ছি। জানেন তো আমার কাছে যখন কোনো রকম শোকেস ছিল না, আমি জিনিসগুলোকে না খুব যত্ন করে আমি রেখে দিতাম। আমি ভাবতাম যবে আমার একটা শোকেস হবে তবে আমি এই জিনিসগুলোকে সাজিয়ে রেখে দেবো, দেখতে ভালো লাগবে। এমন নয় যে আমি লোকজন আসলে এগুলোকে ইউজ করি, এগুলো আমি নিজেকে নিজে ট্রিট করার জন্য ইউজ করি এবং নিজেকে একটু স্পেশাল ফিল করার জন্য আমি নিজেই নিজেকে স্পেশাল ফিল করার জন্য ইউজ করি, যেটা আমার খুব ভালো লাগে। আর এদিকে ঘরদোরগুলো মুছে নিলাম, এদিকে রান্না আমার মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি ওই কাঁচকলার খোসা এবং কাঁকরোলটা ভেজে নেব। ওটা খেতে কিন্তু বাড়ির সবাই খুব ভালোবাসে, এটা কিন্তু আমার মায়ের রেসিপি জানো তো। রুবিনা আমাকে কমেন্ট করেছে 18 নম্বর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, রূপকথা খুব সুন্দর হয়েছে। আর সত্যি তোমার রবার প্ল্যান্টটা দেখে খুব ভালো লাগলো, কত ছোট ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে। আর মাম্মাম কেমন আছে? মাম্মাম তো ভালো আছে, তুমি কেমন আছো জানিও। হ্যাঁ জানো তো রবার প্ল্যান্ট একটু দেরিতে বাড়ে, কিন্তু যখন বাড়তে শুরু করে না খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর দেখো এই পর্দাটা নতুন নিয়েছিলাম, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। স্নান করে চলে আসলাম, এখন দেব পুজো। পুজো দেওয়ার পর তোমাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করার আছে। এই মাত্র জাস্ট মিন্ত্রা থেকে আসলো, আনবক্স করা হয়ে গেছে, তবুও তোমাদের সাথে জিনিসটা আমি শেয়ার করব। তো চলো আগে পুজোটা দিয়ে নেই। আর যে চচ্চড়িটা 5 মিশালি যে চচ্চড়িটা তোমাদের সাথে আমি কাটলাম না, তো ওইটা শাশুড়িমা করছে। চচ্চড়ি ভর্তা এগুলো শাশুড়িমা খুব ভালো পারে। তো চলো এখন পুজোটা দিয়ে নেই, পুজো দেওয়ার পরে তারপর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু আমাদের কালাসৌজ মিটলো, যেটা শ্বশুরমশাইয়ের কাজ ছিল, কালাসৌজটা যেহেতু মিটলো, এখন মায়ের থানেও যেতে হবে। আমি বৃহস্পতিবার করে মায়ের থানে যাই, তো সেটাও যেতে হবে। তো অনেক বড় একটা কাজ মিটলো, যে কারণে আমি তোমাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করতেও পারছিলাম না। চলো দেখতে থাকো। আমি তো প্রথম সোমবারটা করতে পারিনি, সেই দিনই আমার জ্যাঠা শ্বশুর মশাইয়ের বাৎসরিক কাজ ছিল, সেই জন্য ভাবছি দ্বিতীয় সোমবারগুলো করব। আর এদিকে পুজোটা দিয়ে দিলাম মন ঠান্ডা করে। বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে ঘড়ি কাটায় সন্ধ্যে 6:30। এখন আমি ঘুম থেকে উঠে সন্ধ্যেটা দিলাম। দুপুরবেলা বললাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তারপরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে। আর মাম্মামও চলে এসেছিলো বলে তখন আর শেয়ার করা হয়নি। এখন আমি নিয়ে এসেছি, তো চলো দেখে নাও। তো আমি কি নিয়েছি তোমাদেরকে একটু দেখাই। এই যে এই কোয়ার্ড সেটটা আমি নিয়েছি, তো খুব একটা যে ভালো দিয়েছে বা খুব যে খারাপ কোয়ালিটি তা কিন্তু না, মোটামুটি। তবে 700 টাকা অনুযায়ী আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এটা যদি 400-500 টাকা কিংবা 600 টাকা হতো ঠিক হতো কোয়ালিটি অনুযায়ী। তো তাও চলো একবার তোমাদের সাথে খুলে দেখাই কেমন কি এসছে। পূজা, শ্রেয়সী এবং দেবী পাল আমাকে কমেন্ট করেছিল, তো সেই কমেন্টগুলো আজকে আমি বলতে পারলাম না, নেক্সট ব্লগে অবশ্যই বলবো। আর এই কোয়ার্ড সেটটা এমনই এসছে। তাহলে চলো আজ আসি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।